জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শিষ্যদের জীবনে প্রতি পরতে পরতে যে জড়িয়ে আছেন তার প্রমাণ আমরা বহুবার পেয়েছি। শ্রীমতী শুক্লা ব্যানার্জি তার লেখা নিবন্ধ মৃত্যুর কবল থেকে লিখছেন, সাল 2009 সাল, আমার জীবনে যেন মৃত্যুর ঝড় নেমে এলো। অত্যন্ত শরীর খারাপ নিয়ে আমি শ্বশুরবাড়ি থেকে দেওঘর আশ্রমে এলাম। বাবা ও মাকে সব কথা খুলে বললাম। বাবা সব কথা শুনে ঠাকুরবাড়ির হাসপাতালের লেডি ডাক্তার শক্তিমাকে দেখাতে বললেন। বাবার পরামর্শ মতো আমি শক্তিমাকে দেখাতে যাই। উনি আমায় পরীক্ষা করে যত তাড়াতাড়ি সম্ভব কলকাতায় গিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। আজ শক্তিমা আর আমাদের মধ্যে নেই, সবাইকেই একদিন চলে যেতে হয়, কিন্তু তবুও আমাদের সকলেরই বাঁচার একটা প্রবল আকাঙ্ক্ষা থাকে। পরমপিতার দয়ায় কখনো কখনো সে আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ হয়, আমরা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। পঙ্গুর পর্বত লঙ্ঘনের মতো অসম্ভব অনেক কিছু তাঁর দয়ায় সম্ভব হয়ে ওঠে। আমার জীবনেও সেই রকমই এক অসম্ভব ঘটনা শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ায় সম্ভব হয়ে উঠেছে। মরণকে স্তব্ধ করে আজ আমার বেঁচে থাকা শুধু তাঁরই অপার করুণায়। আমার বাবার সাথে আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে যাই। বাবা আচার্যদেবকে আমার ব্রেস্টে টিউমার হওয়ার কথা নিবেদন করেন। শ্রী শ্রী দাদা সব শুনে বলেন, ওসব ঠিক হয়ে যাবে ঠাকুরের দয়ায়। পূজনীয় বাবাইদাকে সব কথা নিবেদন করে তাঁদের আশীর্বাদ নিয়ে কলকাতায় রওনা হয়ে যাই। দেওঘর আশ্রমের চিকিৎসক ডক্টর কৃতি গুরুদার মাধ্যমে যোগাযোগ করে ডক্টর জয়েশ ঝাকে দেখাই। উনি সব দেখে শুনে বললেন, ব্রেস্ট ক্যান্সার হয়েছে এবং তাড়াতাড়ি ব্রেস্ট অপারেশন করতে হবে। এরপর আমার ছোট বোন মিনতি ও ছোট ভগ্নিপতি আমাকে সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিল। ওদের দুজনের অকৃত্রিম সাহায্যের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। ডাক্তারবাবু আমার অপারেশনের দিন ঠিক করলেন 29শে অক্টোবর 2009, সময় বিকেলবেলা। তখন সন্ধ্যা প্রার্থনার সময় আমাকে যথারীতি অজ্ঞান করে দেয়া হলো। আমার অপারেশন চলছে, এমন সময় আমি শুনতে পেলাম পরম দয়ালের অভয় বাণী। শ্রী শ্রী ঠাকুর আমাকে বলছেন, দেখ, আমাকে দেখ, আমার দিকে তাকা, আমি ভিন্ন আর কেউ নেই। শ্রী শ্রী ঠাকুর আমাকে বারবার একই কথা বলছেন, দেখ, আমাকে দেখ। তখন আমি দেখছি শ্রী শ্রী ঠাকুর গ্লোবের উপর দাঁড়িয়ে আছেন আর হাত তুলে আমাকে ডাকছেন। সেই সঙ্গে দেখতে পাচ্ছি আশেপাশে কত পচা গলা খারাপ জিনিস। আমি সেই দিকে তাকাতেই শ্রী শ্রী ঠাকুর আমাকে বলছেন, ওই দিকে তাকাস না, ওটাই তো পাপ, তুই আমার দিকে তাকা, ওদিকে নজর দিস না। আমি শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে দেখি তিনি কি মিষ্টি হাসছেন, আর আমি শ্রী শ্রী ঠাকুরকে দেখেই যাচ্ছি। এ দেখা যেন আমার আর শেষ হচ্ছে না, মনে হচ্ছে তাকে আরও প্রাণ ভরে দেখি। পরের বছর 2010 সালে আমার আরেকটি ব্রেস্টেও টিউমার হয় এবং তাতেও ক্যান্সার ধরা পড়ে। তখন শ্রী শ্রী ঠাকুরকে একটা কথা বলেছিলাম, ঠাকুর, মরতে তো একদিন হবেই, কিন্তু আমি তো আমার বাবা মায়ের জন্য কিছুই করতে পারিনি। তুমি আমার ডাক শোনো, যেন আমার বাবা মাকে এই শোক সংবাদ দিতে না হয়। দয়াল ঠাকুর আমার ডাক শুনেছেন এবং তাঁরই দয়াতে অসম্ভব সম্ভব হয়েছে। দ্বিতীয়বার যখন অপারেশন হয় তখনও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য শ্রী শ্রী ঠাকুর আমার অজ্ঞান অবস্থাতে আমাকে বলছেন, ট্রেনের আওয়াজ শুনেছিস তো, ঝিকঝিক করে আওয়াজ হয়, এক নাগাড়ে হতে থাকে, তেমনি তুইও আমার নাম করে যা।
সেইভাবে আমি নাম করে গেছি আর কখন অপারেশন হয়ে গেছে। আমার জ্ঞান ফিরে আসছে আর ডাক্তারবাবু আমাকে বলছেন, ও শুক্লাদি, আপনার অপারেশন হয়ে গেছে, উঠুন। তখন একটু চোখ খুলতে না খুলতেই আবার চোখ বন্ধ হয়ে গেল। আচ্ছন্ন হয়েছিলাম। পুরোপুরি জ্ঞান আসার পর ডাক্তারবাবু আমাকে বললেন, আপনি তো সমানে ঠাকুরের নাম করছিলেন। আমি বললাম, ডাক্তারবাবু, ঠাকুর তো আমাকে নাম করেই যেতে বলেছিলেন। শুনে ডাক্তারবাবু বললেন, আপনাকে তো ঠাকুরই বাঁচিয়েছেন। শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়ার আরেকটি ঘটনার কথা উল্লেখ করি। আমার তৃতীয়বারের অপারেশনের সময় দেখি খোপ খোপ করা বাক্স, আর সেগুলির মধ্যে 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে। শ্রী শ্রী ঠাকুর আমাকে সেগুলি 500 বার উচ্চারণ করালেন এবং তারপর বললেন, হয়ে গেছে, যা। তারপরে ডাক্তারবাবু বললেন, ও শুক্লাদি, আপনার অপারেশন হয়ে গেছে। এ সবই আমার অজ্ঞান অবস্থাতে ঘটে যাওয়া ঘটনা। কিন্তু আজ আমার মনে হচ্ছে দয়াল আমাকে অজ্ঞান অবস্থাতেও চেতন রেখেছিলেন, আর তাই আজ আমি তার দয়ার কথা লিখতে পারছি। তার বাণীটি মনে পড়ছে, মোরো না মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। বাবা বলছিলেন, ঠাকুর বাড়িতে থাকলে আয়ু বাড়ে, তাই তুই এইখানে থাকবি। সুস্থ না হওয়া পর্যন্ত আমি তাই আশ্রমেই ছিলাম। আমার যতবার অপারেশন হয়েছে পূজনীয়া বড়দি ততবার আমার খোঁজ নিয়েছেন। পূজনীয় বড় বৌরানীমা আমার কাছ থেকে বিস্তারিত খবর জানতে চেয়েছেন। তিনি নিজে আমাকে বলেছেন, আপনার কিছুই হয়নি, আপনি একদম ভালো হয়ে গিয়েছেন। ওনাদের কাছে আমার এই অঢেল পাওয়া আমাকে আরও সুস্থ করে তুলেছে। কলকাতায় যাবার সময় দয়ালের কাছে প্রার্থনা করেছিলাম, ঠাকুর, আবার ফিরে আসবো তো? তোমার এই পরিবারকে আবার দেখতে পাবো তো? আমার প্রার্থনা মঞ্জুর করে দয়াল আমাকে তাই ফিরিয়ে এনেছেন। তাঁর অফুরন্ত দয়া আমার উপর বইছে, আর তাই আমি আজও বেঁচে আছি। 2015 সালে আমার পিইটি সিটি স্ক্যান করা হয়। তাতে দেখা যায় আমার শরীরের ভিতর ক্যান্সারের আর কোনো জার্ম নেই। আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলাম পরম দয়ালের অশেষ দয়ায়। আজ প্রতিনিয়ত তাঁর দয়াকে উপলব্ধি করি আর সত্যানুসরণের সেই অমীয় গ্রন্থটি স্মরণ করি। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। জয় গুরু।